পেয়ারার গাছের এই যে ব্যাগিং করার কাজটা করব এখন। এখন যে সময়টা, এই সময়টা হচ্ছে পেয়ারার ব্যাগিং করার সময়, উত্তম সময়। দেখেন এটা হচ্ছে লাটিম আকৃতি হয়েছে, যে আমরা যে লাটিম যে চালাই, বাচ্চারা লাটিম ঘুরায়, জাস্ট লাটিম সাইজ হয়েছে। এরপর থেকে যে হবে এটা হচ্ছে একটা সফট হয়ে যাবে, আর মাছি পোকা এখানে মানে অবিপোজিটরদের ডিম পেরে যাবে, পরে এটা ফেটে কিরা বের হয়ে যাবে। তো এই অবস্থায় এখন হচ্ছে আমাদের ব্যাগিং করা খুবই জরুরি। তো ব্যাগিং করার ক্ষেত্রে কিছু সতর্কতা আছে। তো ব্যাগিং করার ক্ষেত্রে এটা করতে হবে, আপনার এই গাছটাকে একটা ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে, নাহলে এটার মধ্যে পচন লেগে যেতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে গাছ পুরো গাছটার মধ্যে আপনার একটা ছত্রাকনাশক স্প্রে করার পরে আর পচন থাকবে না। আর এটা যখন করবেন তখন অবশ্যই এটা হচ্ছে রৌদ্রোজ্জ্বল দিনে করতে হবে, কখনো ভেজা অবস্থায় করা যাবে না। তো এই ছত্রাকনাশক হিসেবে আপনারা এই যে কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশক, এটা লিটারে 2 গ্রাম হারে স্প্রে করে তারপরে আপনারা এটা ব্যাগিং করা যেতে পারে, করবেন। আর ব্যাগিং করার ক্ষেত্রে আরেকটা কাজ করবেন, যে এই যে ডালাটা আছে, এই ডালার মধ্যে দেখেন একটা মরা পাতা আছে বা রোগাক্রান্ত পাতা যা আছে, এটা কেটে দিতে হবে, ঠিক আছে? না হলে এটার মধ্যে একটু সমস্যা হতে পারে। তো এটা আমরা কেটে দিলাম। আর দেখেন এই পলি ব্যাগটা সাইজটা, পিপি সাইজটা একটু বড় হলে ভালো হয়, কারণ এক একটা গাছের জন্য এক একটা আর কি পিপি দিতে হবে। পিপিটা এমনভাবে বাঁধবো যাতে হচ্ছে এখানে কোনো বাতাস না যেতে পারে। আর হচ্ছে এলো এই বাঁধার পরে এই পাশ থেকে এলো কোনা দিয়ে একটা কেটে দিতে হবে, কারণ এখানে যে পানিটা চুয়ে যাবে, এই চুয়েটা পানিটা হলো কি সুন্দর করে এটা বেরিয়ে যেতে পারবে। এই জন্য এই কানিতে একটু ছোটো করে কেটে দিতে হবে কেচি দিয়া, যাতে হলো পানিটা বের হয়ে যেতে পারে। আর এটা খুব টাইট করে বাঁধতে হবে, যাতে কোনো পানির ভেতরে না প্রবেশ করে বা বাতাস যাতে না প্রবেশ করে। আর এই পলিব্যাগে করার একটা সুবিধা হচ্ছে কি, এই অন্য যে পেয়ারা, বাইরের পেয়ারা থেকে এই পেয়ারাটা একটু স্বাদ হবে বেশি, আর মানে মিষ্টি হবে, আর পেয়ারাটা মসৃণ হবে, আর এটা সংরক্ষণ সময়টা একটু বেড়ে যাবে। মানে অন্য পেয়ারা যদি 7 দিন রাখা যায়, এটা 15 দিন রাখা যাবে পলিব্যাগে থাকার কারণে। তো এই পলিব্যাগকরণ পদ্ধতিতে আপনি মাছি পোকার হাত থেকে রক্ষার জন্য আপনারা এলো প্রত্যেকটা পেয়ারা ব্যাগিং করতে পারেন। তো যে গাছ অল্প সংখ্যক পেয়ারা গাছ, ওই ক্ষেত্রে একটু ভালো সুবিধা পাওয়া যায়, মানে অনেক বেশি যেটা, সেটার ক্ষেত্রে আপনার লিউর ইউজ করতে পারেন যাতে মাছি পোকা না লাগে। আর অল্প হলে আপনার ব্যাগিং করে মাছি পোকার হাত থেকে পেয়ারাকে রক্ষা করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।